কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 15ই মার্চ 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 30শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে রবিবার। এবং আজকের এই তিথি অনেকটাই পবিত্র তিথি, কারণ আজকেই পড়েছে পাপমোচনী একাদশী। তো বন্ধুরা, এই পাপমোচনী একাদশীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানাই। এবং এই একাদশী তিথিতে এবং আজকের যোগ হচ্ছে পরিঘ যোগ। তো আজকের এই যোগ এবং আজকের এই তিথি অনুসাপেক্ষে আমরা আজকের এই পর্বে আলোচনা করব যে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে, প্রেডিকশন কেমন কি দেবে, গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান, কোন কোন বিষয়গুলি সাব্যস্ত করে আপনাদেরকে সচেতন থেকে চলতে হবে, কোন কোন বিষয়গুলি থেকে একান্তই লাভ আসার একটা চান্স দেখা যাবে, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে স্বাস্থ্য, মানসিক, আপনাদের শিক্ষাক্ষেত্র, প্রত্যেকটা দিকে কেমন কি ফলাফল বিবৃত হবে আজকের এই তিথি এবং যোগে, তা আমরা তুলে ধরবো আপনাদের সঙ্গে আজকের এই পর্বে। এছাড়াও বন্ধুরা বলবো, আজকের এই পর্বটি নিজেদের রাশি অনুসাপেক্ষে অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন, সেক্ষেত্রে অনেকটাই উপকৃত ফলাফল আপনারা পেয়ে যেতে পারবেন। তো সেক্ষেত্রে সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে নিজস্ব ব্যক্তিগত কোনো কিছু বিষয় নিয়ে মতামত অবশ্যই তুলে ধরতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এরকম আপডেট প্রতিদিনের ন্যায় পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা, আজকের করণ হচ্ছে বালবকরণ এবং আগামী সময়কালে কৌলবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা পরিঘ যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় সময়সীমা রয়েছে ভোর 5:48:20 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:48 তথা 12 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে, ট্রানজিট করবে, যার কারণে মকর লগ্নের জাতক জাতিকারা একান্ত ইমোশনাল প্রকৃতির হবেন। এছাড়াও আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কিন্তু মকর রাশি। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে চন্দ্রোদয় রয়েছে রাত্রি 2:52 চন্দ্রাস্ত রয়েছে পরের দিন দুপুর 2:20:59। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অশুভ সময় বেলা তথা দুষ্ট মুহূর্তটি রয়েছে বিকেল 4:12:14 থেকে বিকেল 5:13 পর্যন্ত। তো বন্ধুরা, এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন এবং ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন অবশ্যই বেশি করে আপনারা করবেন। এছাড়াও বলি বন্ধুরা, অভিজিৎ মুহূর্ত বেলা তথা আজকের এই তিথি সাপেক্ষে শুভ সময় বেলাটি রয়েছে সকাল 11:24:17 থেকে দুপুর 12:12 তথা 16 পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্ত বেলায় যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পেয়ে যাবেন, যে কোনো কাজে অনায়াসে কিন্তু আপনারা উন্নতিটুকু লক্ষ্য করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, মেষ রাশির জন্য আজকের দিনটি পারিবারিক মেলবন্ধনের জন্য এক অন্যতম চমকপ্রদ দিন হবে। পরিবারের সদস্যদের মধ্যে যদি কোনো বিষয় থেকে আগে থেকে কোনো মত পার্থক্য বা কোনো রকম কোনো বিষয় নিয়ে কলহ থেকে থাকে, তবে আজ আলোচনার মাধ্যমে তা স্থায়ী সমাধান হয়ে উঠবে। বিশেষ করে ভাই বোনদের সাথে সম্পর্কের গভীরত্ব ভাব একটা বাড়বে এবং তাদের থেকে কোনো বিশেষ সাহায্য আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। এমনকি বাড়িতে কোনো শুভ কাজের সূচনা বা পরবর্তী দিনের কোনো কিছু বিষয় নিয়ে একটা আলোচনা কিন্তু হওয়ার চান্স থাকবে। এমনকি বড়জন অর্থাৎ গুরুজনদের আশীর্বাদ এবং তাদের পরামর্শ আজ আপনাকে মানসিকভাবে শক্তি প্রদান করবে। প্রেমের দিক থেকে আজকের দিনটি বেশ রোমাঞ্চকর ভাবে কাটবে। বসন্তের এই সময় সঙ্গীর সাথে দীর্ঘ সময় কাটানোর বা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ী হতে পারে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য নতুন কোনো সম্পর্কের একটা প্রস্তাব কিন্তু জীবনে আসতে পারে। এমনকি এই সময় যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে সম্পর্কে নতুনত্বের স্বাদ পেতে আজ একে অপরকে ছোট কোনো উপহার কিন্তু দিতে পারেন। বিবাহিতদের জন্য দিনটি পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসায় ভরপুর থাকবে। সঙ্গীর যে কোনো ছোট ইচ্ছা একান্তই পূরণ করলে তা সম্পর্কের মাধুর্যতা ও বিশ্বস্ততা বহুগুণে বাড়িয়ে দেবে। কর্মের দিক থেকে বলি, আজ আপনার তেজ এবং
কর্মতৎপরতা লক্ষণীয় হবে। আপনার ঊর্ধ্বতর কর্মকর্তারা আপনার সাহসিকতার সময় মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রশংসিত করবেন। অফিসের কোনো নতুন প্রজেক্ট বা চ্যালেঞ্জিং কাজের দায়িত্ব আজ আপনার কাঁধে আসতে পারে, যা আপনার ক্যারিয়ারের গ্রাফকে উপরের দিকে নিয়ে যাবে। সহকর্মীরা আপনার নির্দেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে আজকে তিথিতে। যারা মার্কেটিং প্রশাসনিক কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ কোনো বিশেষ সাফল্যের যোগ কিন্তু রয়েছে। তবে সহকর্মীদের সাথে কথা বলার সময় ব্যবহারে নমনীয় থাকা যথার্থভাবে জরুরি। আর্থিক দিক থেকে বলি, দিনটি বেশ লাভজনক হবে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো টাকা আজ হাতে আসতে পারে। এমনকি যারা ছোট বা মাঝারি প্রকৃতির ব্যবসার সাথে যুক্ত, আপনারা বড় কোনো অর্ডার পেতে পারেন। নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা থাকলে আজ তা শুরু করার জন্য উপযুক্ত দিন হয়ে উঠবে। তবে উপার্জনের পাশাপাশি আজ কিছু অনাকাঙ্ক্ষিত খরচও কিন্তু হয়ে যেতে পারে, তাই কেনাকাটার ক্ষেত্রে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখাটাও কিন্তু আদর্শগত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল, বিশেষ করে যারা বিজ্ঞান, কারিগরি বা প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ বিশেষ কোনো কৃতিত্ব অর্জন করবেন। পাশাপাশি আপনারা মেন্টর বা আপনারা এডুকেশনাল কাউন্সিলর তথা শিক্ষকদের কাছ থেকে কিন্তু আপনারা পথ নির্দেশনা ঠিক জীবনে কিন্তু পেয়ে যেতে পারবেন। শিক্ষকদের থেকে বিশেষ কোনো সহায়তা পাওয়ার ফলে আপনার পড়ার গতি একান্তই কিন্তু বৃদ্ধি হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ মেষ রাশির জাতক জাতিকাদেরকে একটুকু সচেতন থাকতে হবে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বা মাথা ব্যথা সৃষ্টি হতে পারে। এছাড়া হজমজনিত সমস্যা বা পেটের গোলমাল কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে নানানভাবে। তাই তেল মশলাযুক্ত খাবার একান্তই এড়িয়ে চলুন, তথা বাইরের খাবার পুরোপুরি আজকের ক্ষেত্রে অ্যাভয়েড করে চলুন। নিয়মিত শরীরচর্চা বা অন্তত 20 থেকে 30 মিনিট দ্রুত হাঁটা আজ আপনার জন্য অত্যন্ত জরুরি। মানসিক প্রশান্তির জন্য আজ কিছুক্ষণ মেডিটেশন করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের তিথিতে লক্ষ্য করা যাচ্ছে যে পারিবারিক সুখ ও সমৃদ্ধিতে অনেকখানি ভরপুর থাকবে। বাড়িতে কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজনের একটা পরিকল্পনা হতে পারে, যা পরিবারের সদস্যদের মধ্যে একতাকে বাড়িয়ে তুলবে। আত্মীয় স্বজন বা পুরনো বন্ধুদের সাথে সাক্ষাতের ফলে বাড়িতে আনন্দের পরিবেশ বজায় থাকবে। এমনকি জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক হবে অত্যন্ত মধুর এবং ঘরোয়া। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সমর্থন একান্তই পূর্ণতভাবে আপনারা এই সময় কিন্তু পেয়ে যেতে পারবেন। বড়দের শরীরে স্বাস্থ্যের একটা উন্নতি ঘটবে এবং তাদের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত পরামর্শ আজ আপনার জীবনের কোনো কঠিন সমস্যা সমাধানে কিন্তু সহায়ক হবে। প্রেমের ক্ষেত্রে বলি, দেখুন, প্রেমের ক্ষেত্রে আজ এক নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর সাথে দীর্ঘদিনের কোনো মান অভিমান বা দূরত্ব থাকলে তা আজ কিন্তু আলোচনার মাধ্যমে মিটে যাবে। এমনকি সম্পর্কের নতুন করে বিশ্বাসের একটা জন্ম হবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য কোনো বিয়ের সম্বন্ধ আসতে পারে জীবনে, বা মনের মানুষের কাছ থেকে বিশেষ কোনো সাড়া কিন্তু পেতে পারেন। বিবাহিতদের জন্য দিনটি পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসায় ভরপুর থাকবে। বিকেলের দিকে সঙ্গীর সাথে মানসম্মত সময় কাটানোর জন্য কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা একটা হতে পারে। কর্মের ক্ষেত্রে আজ আপনার ধৈর্য এবং নিষ্ঠার জয় জয়কার হবে। আপনি যে পরিশ্রম গত কয়েক সময় ধরে করে চলেছিলেন বা আসছিলেন, তার সুফল কিন্তু আজ পেতে শুরু করবেন। এমনকি ঊর্ধ্বতর কর্মকর্তারা আপনার কাজের সূক্ষ্মতা ও দায়িত্বশীলতার প্রশংসা করবেন। অফিসের কোনো জটিল প্রজেক্ট সমাধানে আপনার ভূমিকা হবে আজকের ক্ষেত্রে অপরিসীম। সহকর্মীরা আজ আপনার থেকে কিন্তু পরামর্শ নিতে আসবে বা আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন বা পরিবর্তনের কথা ভাবছেন, আপনাদের জন্য আজ কোনো ইতিবাচক সুযোগ জীবনে আসতে পারে। আর্থিক দিক থেকে বলি, আটকে থাকা টাকা বা পুরনো কোনো ঋণ আজ হঠাৎ ফেরত পেতে পারেন। ব্যবসায়ীদের আজ বড় কোনো ডিল বা চুক্তিতে কিন্তু সই করতে পারেন আপনারা, যা ভবিষ্যতে বড় মুনাফা এনে দেবে। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখলে আরও কিন্তু উন্নতি ঘটতে দেখা যাবে। তবে আয়ের সাথে পাল্লা দিয়ে আজ শৌখিন বা বিলাসবহুল জিনিস কেনার পেছনে খরচও কিন্তু বাড়তে পারে। তাই খরচের ক্ষেত্রে একটি বাজেট পরিকল্পনা করে চলা আজ আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে কোনো প্রতিষ্ঠানে আবেদন করেছেন, আপনারা ভালো কোনো খবর কিন্তু পেয়ে যেতে পারবেন। শিক্ষকদের সঠিক পথ নির্দেশনা আজ আপনার ভবিষ্যতের পথকে কিন্তু সুপ্রশস্ত করতে সাহায্য করবে। স্বাস্থ্যের দিক থেকে আজ বৃষ রাশির জাতক জাতিকাদের চোখের সমস্যা বা মাথা ব্যথার প্রতি যত্নশীল হয়ে চলতে হবে। অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপের ব্যবহার থেকে চোখকে বিশ্রাম দিন। যারা ধুলোবালি বা দূষণের মধ্যে কাজ করেন,
আপনাদের অ্যালার্জিজনিত সমস্যা একটা হতে পারে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং বাইরের ভাজাভুজি খাবারকে বলবো আজকের ক্ষেত্রে এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে। তো বন্ধুরা বৃষ লগ্নের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 10, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো পরিবারের সদস্যদের সাথে আজ আপনার সুসম্পর্ক অনেকটাই বজায় থাকবে। বিশেষ করে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের কোনো দূরত্ব থাকলে তা আজ আলোচনার মাধ্যমে কিন্তু মিটে যাবে। বাড়িতে কোনো ছোটোখাটো উৎসবের আমেজ বা একটা বিষয়বস্তু কিন্তু চলতে দেখা যেতে পারে এবং আত্মীয়দের সাথে দেখা হওয়ারও কিন্তু একটা যোগ থাকছে। বাড়ির বড়দের আশীর্বাদ আজ আপনার প্রতিটি কাজে উৎসাহ অনেকখানি যোগাবে। প্রেমের ক্ষেত্রে আজ অত্যন্ত শুভ একটি দিন। মনের মানুষের কাছ থেকে নিজের অনুভূতি প্রকাশ করার জন্য দিনটি আদর্শগত হবে। যারা বিবাহিত আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়বে এবং জীবনসঙ্গীর সাথে কোনো বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করে উঠতে পারেন। বিকেলের দিকে সঙ্গীর সাথে রোমান্টিক সময় কাটানোর একটা সুযোগও কিন্তু আসবে। এমনকি কর্মক্ষেত্রে আজ আপনার বুদ্ধিমত্তা উপস্থিত বুদ্ধির প্রশংসা হবে। নতুন কোনো প্রজেক্ট বা দায়িত্বও কিন্তু পেয়ে যেতে পারেন, যা আপনার ক্যারিয়ারের জন্য ইতিবাচক ফল একান্তই দেবে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তারা আপনার কাজে কিন্তু সহযোগিতা করতে নানানভাবে এগিয়ে আসবে। যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত আপনাদের জন্য দিনটি বিশেষ সাফল্যে ভরপুর থাকবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্চক হবে। হঠাৎ করে কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তিরও কিন্তু একটা যোগ রয়েছে। ব্যবসায়ীরা আজ নতুন কোনো বিনিয়োগের কথা ভাবতে পারেন, তবে লটারি বা ফাটকা কারবারে অতিরিক্ত ঝুঁকি বলবো না নেওয়াই কিন্তু ভালো হবে। অপ্রয়োজনীয় খরচকে এড়িয়ে চললে দিন শেষে আপনার আর্থিক অবস্থা সন্তোষজনক থাকবে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত সফল। পড়াশোনার প্রতি গভীর মনোনিবেশ থাকবে এবং নতুন কিছু শেখার আগ্রহ কিন্তু অনেকখানি বাড়বে। এমনকি উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে কোনো সুযোগ খুঁজছেন আপনারা কিন্তু আজ কোনো ইতিবাচক খবর পেয়ে যেতে পারেন। স্বাস্থ্যের প্রতি বলি, স্বাস্থ্যের প্রতি আজ কিছুটা নজর দিতে হবে। কাজের চাপে মানসিক অস্থিরতা বা ক্লান্তি অনুভব করতে পারেন, সেহেতু পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম এবং প্রচুর পরিমাণ জল পান করা যথার্থভাবে প্রয়োজন। গাড়ি চালানোর সময় এমনকি বা রাস্তা পারাপার করবার সময়ও কিন্তু অতিরিক্ত সতর্ক থেকে চলতে হবে। অনিদ্রার সমস্যা এড়াতে রাতের বেলা ফোন থেকে দূরে থাকাই বলবো মঙ্গলজনক হয়ে উঠবে। তো বলি বন্ধুরা, আপনারা যদি দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো বড় সড়ো সমস্যার সম্মুখীন বা বড় কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলেছেন, তাহলে বলবো আজকের ক্ষেত্রে একটুকু সাবধান থেকে চলবেন এবং ডাক্তারি পরামর্শের সুবাদে চলবেন, বিশেষ করে স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজকের দিনটি আপনার পারিবারিক বন্ধন মজবুত করার জন্য অত্যন্ত অনুকূল থাকবে। বিশেষ করে মায়ের স্বাস্থ্যের একটা উন্নতি ঘটবে এবং তাদের সাথে কিন্তু একটা সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। পরিবারের সদস্যদের মধ্যে কোনো পুরনো কোনো সমস্যা চললে তা আজ কিন্তু সুরাহা বেরিয়ে আসবে এবং কোনো রকম কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে রইলেও কিন্তু সেই সমস্ত দিক থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন। বাড়িতে কোনো ধর্মীয় বা মাঙ্গলিক কাজের একটা আলোচনা হতে পারে, এমনকি সন্তানদের বিশেষ কিছু সমস্যা আপনারা কিন্তু সহযোগিতার মাধ্যমে সমস্যাগুলি মিটিয়ে ফেলতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আজ এক নতুন প্রাণশক্তি অনুভব করবেন। সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া আগের চেয়ে অনেকটা বেশি গভীর হবে। যারা অবিবাহিত রয়েছেন আপনাদের জন্য নতুন কোনো সম্পর্কের একটা প্রস্তাব আসতে পারে। বিবাহিতদের জন্য দিনটি রোম্যান্টিক হবে। জীবনসঙ্গীর সাথে কোনো বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন বা বাইরে ডিনারে যাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে বলি, বিশ্বাসযোগ্যতা আরও কিন্তু বাড়বে, সেহেতু একান্তই একে অপরের দিক থেকে বিশ্বাস বজায় রেখে অবশ্যই চলুন। কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রম একাগ্রতা কিন্তু অনেকটাই ঊর্ধ্বতর কর্মকর্তাদের নজরে আসবে। পাশাপাশি বন্ধুরা যে বিষয়টি লক্ষ্য করা যাবে, যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য আজ কোনো ইতিবাচক খবর কিন্তু আসতে পারে। তবে কাজের চাপে মানসিক অস্থিরতা বাড়তে বলবো দেবেন না। কঠিন কাজগুলো সহজ মনে হবে। যারা একান্তই বলবো ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনারা কিন্তু একান্তই স্বতঃস্ফূর্তভাবে আজকের দিনটিকে কাটাতে চলেছেন। নানান রকম ব্যবসাপাতির দিক থেকে কিন্তু সুযোগ সুবিধাগুলি জীবনে কিন্তু পেয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটিভাবে কাটবে। আয়ের নতুন কোনো উৎস তৈরি হতে পারে এবং ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু লাভের মুখ দেখবেন। আটকে থাকা পাওনা টাকা আজ হঠাৎ করে কিন্তু ফেরত পেতে পারেন। তবে খরচের ওপরে নিজস্ব ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণ বজায় রাখাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে, কারণ পরিবারের প্রয়োজনীয় জিনিস কেনাকাটায় বেশ কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষ গবেষণামূলক বা টেকনিক্যাল বিষয়ের জন্য উপযুক্ত হবে। পড়াশোনায় গভীর মনোযোগ থাকবে এবং জটিল কোনো বিষয় সহজেই কিন্তু সমাধান করে উঠতে পারবেন।
উচ্চশিক্ষার জন্য যারা বিদেশের কোনো প্রতিষ্ঠানে ভর্তির চেষ্টা করছেন, আপনাদের প্রচেষ্টা আজ সফল হতে পারে। এমনকি শিক্ষকদের সঠিক পথ নির্দেশনা আজ আপনার ভবিষ্যতের পথকে কিন্তু সুপ্রশস্ত করতে সাহায্য করবে। স্বাস্থ্যের দিক থেকে আজ কর্কট রাশির জাতক জাতিকাদেরকে একটুকু সচেতন থেকে চলতে হবে। বিশেষ করে হাড়ের ব্যথা বা কোমরের সমস্যায় ভুগতে পারেন। ভারী কোনো জিনিস তোলার সময় সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। এছাড়াও ধারালো কোনো বস্তু বা ধারালো কোনো যন্ত্র একান্তই ব্যবহার করার সময় সাবধানে থেকে ব্যবহার করবেন। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম করুন, মেডিটেশন করুন। এটি কিন্তু দুর্দান্ত ফলাফল আপনাদের মনকে ধীর স্থির রাখতে সহযোগিতা করবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, সিংহ লগ্নের জন্য আজকের দিনটি পারিবারিক আনন্দ ও গৌরবের দিন হবে। আপনার বলিষ্ঠ ব্যক্তিদের কারণে পরিবারের আপনার মান সম্মান যথার্থভাবে বৃদ্ধি পাবে। আত্মীয়দের সাথে কোনো পুরনো বিবাদ থাকলে তা আজ কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। বাবার কাছ থেকে কোনো বিষয়ে বিশেষ সাহায্য বা সঠিক পথ নির্দেশনা পেতে পারেন। এমনকি বাড়িতে ছোটদের কোনো কৃতিত্বে উৎসবের আমেজ একটা তৈরি হবে এবং পরিবারের সাথে সুন্দর সন্ধ্যা বা সুন্দর সময় কাটানোর একটা সুযোগও কিন্তু আসবে। প্রেমের ক্ষেত্রে আজ আপনি আপনার সহজাত আকর্ষণ দিয়ে সঙ্গীকে মুগ্ধ করতে পারবেন। যারা প্রেমের সম্পর্কে জড়িত আছেন, আপনাদের মধ্যে রোম্যান্টিকতা বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি টান অনুভব করবেন যথার্থভাবে। এর পরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অবিবাহিতদের জীবনে আজ নতুন কারো আগমন ঘটার একটা প্রবল চান্স রয়েছে। বিবাহিতদের জন্য দিনটি পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসায় ভরপুর থাকবে। সঙ্গীর কোনো ছোটখাটো ইচ্ছা পূরণ করলে সম্পর্কে নতুন প্রাণের একটাও কিন্তু সঞ্চার হবে। কর্মক্ষেত্রে বলি, আজ আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দারুণভাবে প্রশংসায়িত হবে। অফিসের গুরুত্বপূর্ণ কোনো মিটিং বা প্রজেক্টে আপনার দেওয়া আইডিয়া সবার নজর কাড়বে। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার ওপর আস্থা রাখবেন, যা ভবিষ্যতে পদোন্নতির পথকে প্রশস্ত করতে পারে। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে যুক্ত, আপনাদের জন্য আজ কোনো বিশেষ সাফল্যের যোগ কিন্তু রয়েছে। এমনকি সহকর্মীরা আজ আপনার থেকে কাজের টিপস নিতে আসতে পারে। আর্থিক দিক থেকে দিনটি বেশ শক্তিশালী এবং লাভজনক। এমনকি অপ্রত্যাশিত কোনো বিষয়বস্তু থেকে বা কোনো উৎস থেকে আজ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ বড় কোনো ডিল বা চুক্তিতে সই করতে পারেন, যা ভবিষ্যতে বড় মুনাফা এনে দেবে। যারা লোহা বা সোনা সংক্রান্ত ব্যবসায় যুক্ত, তাদের জন্য দিনটি বিশেষভাবে মনোরম সাব্যস্ত হতে পারে এবং শৌখিন বা বিলাসবহুল জিনিস কেনার পেছনে কিন্তু আজ একটুকু অর্থ ব্যয় হয়ে যেতে পারে, তাই বাজেটের দিকে নজর দিয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনবে। পড়াশোনায় একাগ্রতা বাড়বে এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা আত্মবিশ্বাসের সাথে আজ পড়াশোনা করে তুলতে পারবেন। খেলাধুলো বা সৃজনশীল কোনো শিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীরা আজ কোনো পুরস্কার বা বিশেষ কিছু স্বীকৃতি কিন্তু পেয়ে যেতে পারবেন। শিক্ষকদের পরামর্শ আজ আপনার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ সিংহ রাশির জাতক জাতিকাদেরকে কিছুটা সচেতন থাকতে হবে। বিশেষ করে হৃদযন্ত্র বা উচ্চ রক্তচাপের রোগীদের নিয়মিত চেক আপ করানো যথার্থভাবে প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিভাব বা মাথা ব্যথা কিন্তু হতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রামের দিকে নজর দিন। সেহেতু বন্ধুরা, অতিরিক্ত কোনো বিষয় নিয়ে কিন্তু ভাবনা চিন্তা একটা চলতে পারে মাথায়। পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে, সন্ধ্যার দিকে হালকা বমি বমি ভাব কিংবা হাতে পায়ে ছোটোখাটো সামান্য চোট লাগা, আঘাত লাগা, এই সমস্ত সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তো সেহেতু বলবো বন্ধুরা, সিংহলগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ পারিবারিক শান্তি এবং স্থিতি দুই কিন্তু পারিবারিক দিক থেকে যথেষ্টভাবে বজায় থাকবে। দীর্ঘদিনের কোনো পারিবারিক সমস্যা বা সন্তান নিয়ে চলা দুশ্চিন্তা আজ অনেকাংশেই কিন্তু লাঘব হবে। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো পরিকল্পনা বা প্রয়োজনীয় সংস্কার নিয়ে একটা আলোচনা হতে পারে। এমনকি আত্মীয়দের সাথে সম্পর্কের একটা উন্নতি ঘটবে এবং কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ারও কিন্তু একটা সুযোগ আসতে পারে। বড়দের পরামর্শ আজ আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কিন্তু যথাযথভাবে সহায়ক হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে বলি, আজ আপনাকে কিছুটা ধৈর্যশীল হতে হবে। ছোটোখাটো বিষয় নিয়ে সঙ্গীর সাথে অহেতুক তর্কে জড়ানোর একটা আশঙ্কা আছে, তাই কথা বলার সময় নমনীয়তা বজায় রাখুন।
এমনকি বিবাহিতদের জন্য দিনটি মিশ্র প্রকৃতির হবে। একে অপরের কাজের প্রতি শ্রদ্ধা রাখলে সম্পর্কের মাধুর্য বজায় থাকবে। যারা একাকী আছেন আপনারা কিন্তু তাড়াহুড়ো করে কোনো নতুন সম্পর্কে জড়াবেন না। বিকেলের দিকে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ারও কিন্তু একটা সুযোগ যথার্থভাবে আসবে। কর্মক্ষেত্রে বলি, দেখুন কর্মক্ষেত্রে আজ আপনার নিখুঁত কাজের ধরন এবং সূক্ষ্ম বিচার বুদ্ধি সবার প্রশংসাকে একান্তই কুড়বে বা তাক লাগাবে। আপনার কাজের দক্ষতার জন্য কর্মস্থলে আলাদা একটি পরিচিতি তৈরি হবে। যারা আইটি, ব্যাংকিং বা হিসাব রক্ষণের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আজ পদোন্নতির পথ কিন্তু প্রশস্ত হতে পারে। অফিসে নতুন কোনো দায়িত্ব পেলে তা সানন্দে গ্রহণ করুন। এমনকি সহকর্মীদের সাথে সুসম্পর্ক অনেকখানি বজায় রাখলে বড় কোনো চ্যালেঞ্জ সহজেই কিন্তু পার করে ফেলতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, দিনটি বেশ আশাবাঞ্চক হবে। পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ লাভের আশা করা যায়। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনারা আজ বকেয়া টাকা ফেরত পেতে পারেন, যা আপনার ব্যবসায়িক পুঁজিকে বৃদ্ধি করতে সাহায্য করবে। ঋণের বোঝা কমানোর জন্য আজ কোনো ভালো পরিকল্পনা করতে পারেন, তবে শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আজ বড় কোনো পদক্ষেপ না নেওয়াই কিন্তু ভালো হবে। এমনকি শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অতি সত্বর শুভ হবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশের কোনো নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছেন, অ্যাডমিশন নিতে চাইছেন, আপনাদের জন্য কোনো ইতিবাচক খবর আসার একটা প্রবল সম্ভাবনা বা চান্স কিন্তু থাকবে। পড়াশোনার প্রতি গভীর মনোনিবেশ থাকবে এবং জটিল কোনো বিষয় আজ সহজেই কিন্তু সমাধান করে তুলতে পারবেন। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যেনারা নিচ্ছেন আপনারা বড় কোনো মেন্টরের সঠিক পথ নির্দেশনাও কিন্তু পেয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের প্রতি বলি, স্বাস্থ্যের প্রতি আজ কন্যা রাশির জাতক জাতিকাদেরকে একটুকু যত্নবান হয়ে চলতে হবে। বিশেষ করে হাড়ের সমস্যা বা পায়ের ব্যথায় কষ্ট পেতে পারেন, তাই দীর্ঘদিন দাঁড়িয়ে কাজ করা এড়িয়ে চলুন। এছাড়া হজমজনিত সমস্যা বা অ্যালার্জি হওয়ার একটা কিন্তু আশঙ্কা আছে, তাই খাদ্যাভ্যাসে বিশেষ সচেতনতা অবলম্বন করে চলুন। এমনকি মানসিকভাবে নিজেকে চনমনে রাখতে নিয়মিত যোগব্যায়াম বা হালকা হাঁটাহাঁটি করুন। পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম আপনাকে আজ অনেকটাই প্রফুল্লময় রাখবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 35, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন পারিবারিক সামঞ্জস্য বজায় রাখার জন্য আজকের দিনটি চমকপ্রদ হবে। জীবনসঙ্গীর সাথে আপনার বোঝাপড়া খুব ভালো থাকবে এবং কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্তে সেদিক থেকে পূর্ণ সমর্থনগুলি পেয়ে যেতে পারবেন। এমনকি দীর্ঘদিনের কোনো বিবাদ একান্তই জড়িয়ে থাকলে, বিবাদে থাকলে তা আজ কিন্তু আলোচনার মাধ্যমে মিটে যাওয়ার চান্সও কিন্তু থাকবে। আপনি আজ বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে বা ঘর গোছানোর কাজে সময় কিন্তু দিতে পারেন। ভাই বোনদের সাথেও কিন্তু একটা সুসম্পর্ক বজায় থাকবে এবং ভাই বোনদের সাথে কিন্তু কোথাও সন্ধ্যার দিকে আপনারা বেড়াতে বা বাড়ির বাইরে কিন্তু যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে বলি, আজকের দিনটি অত্যন্ত রোম্যান্টিক হবে এবং শুভ হবে। যারা একক রয়েছেন আপনাদের জীবনে নতুন কোনো আকর্ষণীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। বিবাহিতদের জন্য দিনটি পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসায় ভরপুর থাকবে। এমনকি সঙ্গীর সাথে মানসম্মত সময় কাটানোর একটা সুযোগ কিন্তু আসবে। সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আজ দূর হয়ে যাবে এবং প্রিয়জনদের সাথে ডিনার বা ছোটখাটো ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে, যা সম্পর্কের মাধুর্যকে দ্বিগুণভাবে বৃদ্ধি করবে। কর্মের দিক থেকে বলি, কর্মক্ষেত্রে আজ আপনার বুদ্ধিমত্তা ও ভারসাম্য বজায় রাখার ক্ষমতার একটা কিন্তু প্রশংসা হবে। বিশেষ করে যারা অংশীদারিত্বের ব্যবসায় যুক্ত রয়েছেন আপনাদের জন্য আজ বড় কোনো মুনাফা অর্জনের সুযোগ আসতে পারে। আইনি পেশা বা পরামর্শদাতার কাজের সাথে যুক্তদের জন্য দিনটি বিশেষ সাফল্যে ভরপুর হবে। আপনার নমনীয় আচরণ সহকর্মীদের আপনার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল করে তুলবে। এমনকি অফিসের কোনো সৃজনশীল প্রজেক্টে আপনার অবদান সবার নজরে আসবে। আর্থিক দিক থেকে বলি, দিনটি সম্পূর্ণ মিশ্র সম্ভাবনাময়ভাবে চিরস্থায়ী হবে। আয়ের ভালো যোগ থাকলেও আজকের দিনে আপনার ব্যয়ের প্রবণতা বেশ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে বিলাসিতা বা শখের কোনো দামি জিনিস কেনার পেছনে প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়ে যেতে পারে। ব্যবসায়ীরা আজ বড় কোনো ডিলকে ক্লোজ করতে পারেন, তবে কেনাকাটার সময় বাজেটের দিকে নজর রাখাটাও কিন্তু সর্বাঙ্গীন ক্ষেত্রে জরুরি হয়ে উঠবে।
অন্যথায় মাসের শেষে আর্থিক চাপ কিন্তু পড়তে পারে। সঞ্চয়ের দিকে আজ একটুকু বলবো বেশি নজর দিয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য দিনটি চমকপ্রদ হবে, বিশেষ করে যারা কলা, সাহিত্য, ফ্যাশন ডিজাইনিং বা সৃজনশীল কোনো বিষয়ের সাথে যুক্ত। আপনারা আজ বিশেষ কোনো স্বীকৃতি বা পুরস্কার পেতে পারেন। পড়াশোনায় একাগ্রতা বজায় থাকবে এবং নতুন নতুন কিছু বিষয় শেখার কিন্তু আগ্রহ সেটা কিন্তু বাড়বে। এর পাশাপাশি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিলে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। শিক্ষকদের সঠিক গাইডেন্স আপনার ভবিষ্যতের পথকে সহজলভ্য করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে আজ তুলা রাশির জাতক জাতিকাদেরকে কিছুটা পরিমাণ সতর্ক থেকে চলতে হবে। অ্যালার্জি বা চর্মরোগের সমস্যা আজ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তাই ধুলোবালি থেকে নিজেকে দূরে রাখুন। এছাড়াও খাবারে অনিয়ম করলে গ্যাস বা অম্বলের মতো সমস্যা বা পাকস্থলীর কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং তাজা ফলমূল খান। যতটা পারবেন বাইরের ফাস্টফুডকে এড়িয়ে চলার চেষ্টা বেশি করে করুন আপনারা। তো এছাড়াও বলবো বন্ধুরা, বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু একটুকু লক্ষ্য নজর রেখে চলবেন। পুরনো কোনো আঘাতরত স্থানে দ্বিতীয়বার আঘাত বা চোট পাওয়ারও কিন্তু একটা যোগ লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা এবং সবুজ, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক দিক থেকে আজ আপনাকে কিছুটা পরিমাণ কিন্তু ধৈর্য ধরে চলতে হবে। কোনো পুরনো পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে বাড়িতে সামান্য উত্তেজনার একটা সৃষ্টি হতে পারে। নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রেখে কথা বললে পরে পরিস্থিতি কিন্তু দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে। তবে বিকেলের পর পরিস্থিতির একটা উন্নতি ঘটবে এবং বড়দের হস্তক্ষেপে আপনারা কিন্তু শান্তি ফিরে পাবেন। সন্তানদের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে কোনো ভালো খবরও কিন্তু পেয়ে যেতে পারেন, যা আপনার দুশ্চিন্তাকে অনেকখানি কমাবে। প্রেমের ক্ষেত্রে বলি আজ কিছুটা অস্থিরতা ভাব কাজ করতে পারে এবং সঙ্গীর কোনো আচরণে আপনার মনে সংশয় একটা তৈরি হতে পারে। তবে অহেতুকভাবে সন্দেহ না করে বলবো সরাসরি কথা বলে নেওয়াটাই কিন্তু যথার্থভাবে ভালো হবে। বিবাহিতদের জন্য দিনটি দায়িত্ব পালনের হবে। একে অপরের প্রতি সমর্থন বজায় রাখলে সম্পর্কের টানাপোড়েন কেটে যাবে। এমনকি দিনের শেষ ভাগে সঙ্গীর সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা সম্পর্কের একটা উষ্ণতাকে দ্বিগুণভাবে ফিরিয়ে আনবে। কর্মক্ষেত্রের বিষয়ে বলি আজ আপনাকে অত্যন্ত সতর্ক থেকে চলতে হবে। আপনার সাফল্য দেখে কিছু ঈর্ষান্বিত সহকর্মী কাজে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তবে আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং কঠোর পরিশ্রম দিয়ে আপনি কিন্তু সমস্ত চ্যালেঞ্জকে সামলে নিতে পারবেন। নতুন কোনো বড় কাজের দায়িত্ব আজ আপনার কাঁধে আসতে পারে এবং কি আপনাদের স্থগিত থাকা কোনো রকম কোনো কাজ বা প্রজেক্ট আজ কিন্তু পুনরায় আবার শুরু হওয়ার চান্স কিন্তু দেখা যাবে। এরপরে আর্থিক দিক থেকে দিনটি মিশ্র। আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ আজ কিছুটা পরিমাণ বেশি হওয়ার চান্স রয়েছে। বিশেষ করে বাড়ি মেরামত বা পুরনো কোনো ঋণ শোধ করতে গিয়ে সঞ্চয় খানিকটা টান পড়তে পারে। ব্যবসায়ীরা আজ বড় কোনো বিনিয়োগ থেকে বলবো বিরত থাকুন। লটারি বা শেয়ার বাজারে টাকা খাটানোর জন্য আজকের দিনটি খুব একটা উপযুক্ত নয়। অপ্রয়োজনীয় কেনাকাটা একান্তই বলবো এড়িয়ে চলার চেষ্টা আজকের ক্ষেত্রে করুন। শিক্ষার্থীদের জন্য বলবো আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং মুখর হতে পারে। পড়াশোনায় মন বসানো আজ আপনার জন্য অনেকটাই কঠিন হয়ে দাঁড়াতে পারে। মন অন্যদিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা থাকবে প্রবল, তবে হাল ছাড়লে চলবে না। শিক্ষক বা বড় ভাই বোনের সাহায্য নিলে আপনি কিন্তু আবার পড়ার গতি ফিরে পাবেন। কারিগরি বা চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি তুলনামূলকভাবে অনেকটাই ভালোভাবে কাটবে। স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দেওয়াটাও কিন্তু যথার্থভাবে রুচিবদ্ধ হবে। জলবাহিত রোগ বা সর্দি জ্বরে আক্রান্ত হওয়ার একটা প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়াও মূত্রাশয় বা তলপেটের কোনো পুরনো সমস্যা আজ আপনাকে কষ্ট দিতে পারে। সেহেতু নিয়মিত যোগব্যায়াম এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করা আজ আপনার জন্য যথার্থভাবে জরুরি হয়ে উঠবে। গাড়ি চালানোর সময় বলবো আজ অতিরিক্ত গতিকে নিয়ন্ত্রণ করা অত্যন্তভাবে প্রয়োজনীয় সাব্যস্ত হবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, ধনু লগ্ন অনুসারে আজকের পারিবারিক জীবন অনেকটাই বন্ধনটি কিন্তু ধনু রাশির জন্য দিনটি পারিবারিক বন্ধন দৃঢ় করার মতো হবে। বিশেষ করে পিতার সাথে আপনার সম্পর্ক আরও মধুময় হবে। মা বাবা এবং অন্যান্য সদস্যবৃন্দদের দিক থেকে ফুল সাপোর্টগুলো আপনারা পাবেন। এমনকি বাড়িতে একান্তই কিন্তু অতিথি আগমনের একটা পালা কিন্তু আজকের ক্ষেত্রে দেখা যাবে, যা পরিবারের আনন্দকে দ্বিগুণভাবে বাড়িয়ে তুলবে। তাছাড়াও সন্ধ্যার দিকে কিন্তু আপনারা পরিবারের সদস্যরা মিলে কোনো কিছু বিষয় নিয়ে খুশির কোনো আনন্দমুখর সময় কিন্তু কাটাতে পারেন একসাথে। তবে বলবো, গুরুজনদের আশীর্বাদ আপনারা আজকের ক্ষেত্রে নিয়ে চলবেন, এটি কিন্তু দুর্দান্ত উপায় হবে। আপনাদের প্রত্যেকটা বিপদ থেকে, বাধা সমস্যা থেকে আপনাদেরকে কিন্তু রক্ষা করবে গুরুজনদের আশীর্বাদ। এর পরের যে বিষয়টি হচ্ছে প্রেমের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আজ এক রোমাঞ্চকর দিন হিসেবে কিন্তু আজকের দিনটিকে কাটিয়ে তুলতে পারবেন। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জীবনে হঠাৎ করেই বিশেষ কারো আগমন ঘটতে পারে। বর্তমানে সম্পর্কের বোঝাপড়া আজ এক নতুন উচ্চতায় পৌঁছবে এবং ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। বিবাহিতদের জন্য দিনটি পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসায় ভরপুর থাকবে। সঙ্গীর সাফল্যে আপনি কিন্তু অনেকটা পরিমাণ গর্বিত থাকবেন। এমনকি কর্মক্ষেত্রে আজ আপনার জন্য নতুন সাফল্যের দুয়ার একটা খুলে যাবে। বিশেষ করে যারা সরকারি চাকরি বা প্রশাসনিক পদে আছেন, আপনাদের জন্য পদোন্নতি বা পছন্দের স্থানে বদলির সুখবর আসতে পারে। এমনকি আপনার সৃজনশীলতা ঊর্ধ্বতর কর্মকর্তাদের দ্বারা প্রশংসায়িত হবে। যারা শিক্ষকতা বা গবেষণার সাথে যেনারা যুক্ত থেকে কাজ করছেন, আপনারা আজ বিশেষ সম্মান নিধিত্ব পেতে পারেন। এমনকি সহকর্মীরা আজ আপনাকে আইডল হিসেবে মান্য করবে বা মেন ক্যারেক্টার হিসেবে আপনারা কিন্তু কর্মস্থলে উপাধি পাবেন। আর্থিক দিক থেকে দিনটি অত্যন্তই শুভ হবে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা একান্তই প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসায়ীরা আজ বড় কোনো চুক্তিতে কিন্তু সই করতে পারেন, যা দীর্ঘমেয়াদী মুনাফাকে সুনিশ্চিত করবে। জমি বা স্থাবর সম্পত্তি কেনাবেচার মাধ্যমে লাভের সম্ভাবনা থাকবে প্রবল। তবে লটারি বা ফাটকা কারবারে অতিরিক্ত ঝুঁকি বলবো না নেওয়াই কিন্তু ভালো হবে। আয়ের নতুন উৎস আজ আপনার দুশ্চিন্তাকে অনেকখানি কমাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি বলবো অনেকটাই কিন্তু সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পড়াশোনায় আপনার একাগ্রতা ও মনোযোগ দুই কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন, আপনারা আজ কোনো ইতিবাচক খবর কিন্তু পেয়ে যেতে পারবেন। শিক্ষকদের পরামর্শ আজ আপনার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দিতে পারে। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেনারা অংশ নিচ্ছেন, আপনারা আত্মবিশ্বাসের সাথে ভালো ফলাফল অর্জন করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ ধনু রাশির জাতক জাতিকাদের হাড়ের সমস্যার দিকে একটুকু বাড়তি নজর তথা সচেতন রেখে কিন্তু চলতে হবে। হাড়ের জয়েন্টে বা পিঠে সামান্য ব্যথা অনুভব করতে পারেন, তাই ভারী ওজন তোলা থেকে একান্তই বলবো বিরত থাকুন। এছাড়া হজমের সমস্যার কারণে শারীরিক অস্বস্তি কিন্তু সকাল থেকে একটা চলতে পারে, তাই খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা একান্তই বলবো জরুরি হবে। নিয়মিত শরীরচর্চা ও প্রাণায়াম আপনাকে মানসিকভাবে অনেকখানি চনমনে রাখবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 36, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, মকর রাশির জন্য দিনটি পারিবারিক স্থিতিশীলতা ও শান্তি অনেকখানি নিয়ে আসবে। তবে পিতা এবং মাতার সাথে কোনো পুরনো কোনো বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা বা একটা কোনো কিছু মতের অমিল বিষয় নিয়ে কিন্তু একটা পূর্বের কোনো সমস্যা নিয়ে একটা কিন্তু আলোচনা ঘটতে পারে পিতার সাথে। তাছাড়া বন্ধুরা, বিরোধ বা জমি জমা নিয়ে চলা আইন সমস্যার একান্তই কিন্তু আজ ইতিবাচক সমাধান একটা বেরিয়ে আসতে পারে। গুরুজনদের প্রতি আপনার ভক্তি ও সেবা তাদের সন্তুষ্টি করবে। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো পরিকল্পনা বা গৃহস্থালির প্রয়োজনীয় সংস্কার নিয়ে একটা আলোচনা হতে পারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একান্তই কোনো সুসংবাদ আপনার দুশ্চিন্তাকে দূর করবে। প্রেমের ক্ষেত্রে বলি, আজ আপনাকে একটু নমনীয় হয়ে চলতে হবে। পুরনো কোনো মান অভিমান মনে না রেখে সঙ্গীকে একান্তই বলবো ক্ষমা করে দিন।
এতে সম্পর্কের উষ্ণতা বাড়বে, বিবাহিতদের জীবনে একে অপরের প্রতি দায়িত্ববোধ এবং শৃঙ্খলা বাড়বে এবং জীবনসঙ্গীর কোনো বড় কাজে আপনি সহায়ক ভূমিকা পালন করবেন। অবিবাহিতদের জন্য বিয়ের যোগ থাকবে প্রবল, বিশেষ করে কোনো আত্মীয়র মাধ্যমে ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বলি, আজ আপনার কঠোর পরিশ্রমের প্রকৃত ফল পাওয়ার দিন। আপনার একাগ্রতা ও শৃঙ্খলাবোধ ঊর্ধ্বতর কর্মকর্তাদের প্রশংসাকে কিন্তু একান্তই কুড়োবে। নতুন কোনো ব্যবসা শুরুর পরিকল্পনা থাকলে আজ তার প্রাথমিক পদক্ষেপ কিন্তু আপনারা অংশগ্রহণ বা নিয়ে চলতে পারেন। যারা আইটি বা ইঞ্জিনিয়ারিং পেশার সাথে যেনারা যুক্তবদ্ধ, আপনাদের জন্য আজ নতুন কোনো উদ্ভাবনী কাজ করার সুযোগ আসবে। এমনকি সহকর্মীদের সাথে সুসম্পর্ক অনেকখানি কিন্তু বজায় থাকবে। আর্থিক দিক থেকে বলি, দিনটি বেশ লাভজনক হবে। জমি, বাড়ি বা যানবাহন কেনাবেচার জন্য আজকের দিনটি বিশেষভাবে উপযুক্ত সাব্যস্ত হবে। ব্যবসায়ীরা আজ বড় কোনো ডিল ক্লোজ করতে পারেন, যা আপনার নগদ অর্থের প্রবাহকে দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। এমনকি পৈতৃক সূত্র থেকে আজ আপনি অপ্রত্যাশিত লাভ করতে পারবেন। তবে আয়ের পাশাপাশি ব্যয়ের ক্ষেত্রেও আপনাকে হ্রাস টানতে হবে এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ে মনোযোগ দিয়ে চলতে হবে। শিক্ষার্থীদের জন্য আজ অত্যন্ত সফল একটি দিন হবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, আপনারা আজ বিশেষ অগ্রগতি লক্ষ্য করবেন। পড়াশোনায় গভীর মনোনিবেশ থাকবে এবং জটিল কোনো বিষয় সহজে কিন্তু আয়ত্ত করে চলতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি যেনারা নিচ্ছেন, আপনারা নিজের ওপর বিশ্বাস রাখুন এবং শিক্ষকদের থেকে বিশেষ গাইডেন্স আপনার পড়ার পথকে সহজ করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে আজ হাঁটু বা গাঁটের ব্যথার প্রতি যত্নশীল হয়ে চলতে হবে। দীর্ঘদিন এক জায়গায় কাজ না করে মাঝে মাঝে হাঁটাচলা করুন। এছাড়াও ঠান্ডা লাগার সমস্যা বা সাইনাসের ব্যথা আজ কিছুটা আপনাদেরকে কিন্তু কষ্ট দিতে পারে। তাই নিয়মিত হালকা ব্যায়াম করলে ভালো সুফল পাবেন এবং মানসিক প্রশান্তির জন্য আজ সকালে কিছুক্ষণ মেডিটেশন বা ধ্যান করা আপনার জন্য অত্যন্তভাবে অত্যাবশ্যকীয় তথা জরুরি হয়ে উঠবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12 এবং 24। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে হলুদ। শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, কুম্ভ লগ্নের জন্য আজকের দিনটি বেশ আনন্দদায়ক ও সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির জন্য এক সর্বশ্রেষ্ঠ দিন হবে। বাড়িতে অতিথি সমাগম বা বন্ধুদের সাথে গেট টুগেদার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বড় ভাই বা বোনের কাছ থেকে কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সাহায্য কিন্তু পেয়ে যেতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে আপনার চিন্তাধারার মিল হবে, যা বাড়িতে দীর্ঘদিনের কোনো মানসিক দূরত্বকে দূর করতে অনেকখানি সাহায্য করবে। আপনার পরোপকারী স্বভাবের জন্য আজ আপনি পরিবারে বিশেষ সম্মান এবং নিধিত্ব পাবেন। প্রেমের ক্ষেত্রে বলি, আজ গভীর আস্থা ও বিশ্বাসের এক নতুন অধ্যায় শুরু হবে। সঙ্গীর প্রতি আপনার নিবেদন সম্পর্কের বন্ধনকে আরও মজবুত এবং তীক্ষ্ণময় করে তুলবে। যারা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে জড়িত আছেন, আপনারা আজ বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু গ্রহণযোগ্য করে চলতে পারবেন। বিবাহিতদের জন্য দিনটি অত্যন্তই সুখবর হবে। জীবনসঙ্গীর সাথে কোনো বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করে তুলতে পারবেন এবং আজ আপনাদের মধ্যে ছোটখাটো খুনসুটি চললেও তা সম্পর্কের মাধুর্যকে দ্বিগুণভাবে বাড়াবে। কর্মক্ষেত্রে আজ আপনার আধুনিক চিন্তাধারা এবং প্রযুক্তিগত দক্ষতা সবাইকে অবাক করে দেবে। যারা আইটি, ডিজিটাল মার্কেটিং পেশার সাথে যুক্ত যেনারা, আপনাদের জন্য আজ অসাধারণ কোনো সুযোগ বা নতুন প্রজেক্ট চালু হওয়ার বা আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। নতুন কর্মসংস্থানের খোঁজে যারা রয়েছেন, আপনারা কিন্তু আজ কোনো ভালো খবর পেতে পারেন। কর্মস্থলে আপনার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা কুড়াবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্চক হবে। আয়ের নতুন কোনো উৎস খুঁজে পেতে পারেন আপনারা, যা আপনার ভবিষ্যৎকে আরও সুরক্ষা কবচ প্রদান করবে। যারা অনলাইনের মাধ্যমে ব্যবসা করেন বা কোনো কাজ করেন কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ উপার্জন করে থাকেন, আপনাদের জন্য একান্তই বড় কিছু সুযোগ সুবিধা এবং বিশেষ কিছু আর্থিক লাভের কিন্তু সম্ভাবনা দেখা যাবে। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজ বলবো, বাড়তি সতর্কতা নিজেদের দিক থেকে বজায় রেখে চলুন। কাউকে টাকা ধার দেওয়ার আগে অবশ্যই দ্বিতীয়বার ভেবে দেখবেন। অপ্রয়োজনীয় গ্যাজেট বা শখের জিনিসের পেছনে কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে, তাই এই বিষয়ে কিন্তু সচেতন থেকে চলতে হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময় হবে।
পড়াশোনায় ভালো ফল করবার জন্য আপনাকে আগের চেয়ে আরও বেশি একাগ্র হতে হবে। মনোযোগ বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, তাই পড়ার পরিবেশকে শান্ত রাখবার চেষ্টা করুন। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা কোনো মেন্টার বা বড় কোনো সঠিক পরামর্শ পাবেন যা অনেক দ্বিধাকে দূর করবে এবং বিজ্ঞান ও গবেষণা সংক্রান্ত বিষয়ে দিনটি ভালোভাবে কাটিয়ে তুলবে। স্বাস্থ্যের প্রতি বলি, আজ কিছুটা নজর দিতে হবে। স্নায়বিক দুর্বলতা বা অতিরিক্ত উত্তেজনার কারণে শরীর কিছুটা ম্যাজম্যাজ করতে পারে। শরীরের ওপর বেশি চাপ না দিয়ে পর্যাপ্ত বিশ্রামের দিকে নজর দিন। এছাড়াও চোখে ক্লান্তি অর্থাৎ চোখের কিছু সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও বন্ধুরা বলবো, হাই ব্লাড প্রেশার জনিত রোগীরা, এছাড়াও যেনারা আপনারা হার্টের পেশেন্ট রয়েছেন, একটুকু সচেতন থেকে আপনারা চলবেন। এছাড়াও অ্যালার্জি জনিত সমস্যায় কিন্তু আজকে আপনারা দ্বিগুণভাবে ভুগতে পারেন, সেহেতু প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাকসবজি রাখার চেষ্টা করুন। এবং আজকের ক্ষেত্রে আপনারা কিছু তেতো জাতীয় জিনিস যেমন উচ্ছে কিংবা অন্যান্য কোনো তেতো জাতীয় জিনিস আপনারা এটা গ্রহণ করতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত ফলাফল অ্যালার্জির ক্ষেত্রে একটা কাজ করবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার শেষে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, মীন রাশির জন্য আজকের দিনটি আধ্যাত্মিক এবং মানসিক শান্তির মধ্য দিয়ে কাটবে। বাড়িতে কোনো ধর্মীয় আলোচনা বা পূজা পার্বণের একটা আয়োজন চলতে পারে। পাশাপাশি বন্ধুরা, পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের গভীরতা বাড়বে এবং বিশেষ করে বড়দের সেবা করার মাধ্যমে আপনি মানসিকভাবে নিজেকে তৃপ্তি অনুভব করবেন। কোনো ছোটখাটো পারিবারিক ভ্রমণ বা মন্দির দর্শনের পরিকল্পনাও কিন্তু করতে পারেন। এমনকি সন্তানদের সাফল্যে আপনি কিন্তু বিশেষভাবে গর্বিত অনুভব করবেন। তাছাড়াও প্রেমের ক্ষেত্রে আজ আপনাকে কিছুটা বাস্তববাদী হয়ে চলতে হবে। আপনি খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন, যা সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। সঙ্গীর কথায় ভুল ব্যাখ্যা না করে শান্ত মাথায় পরিস্থিতি বোঝার চেষ্টা অবশ্যই আজকের ক্ষেত্রে করুন। বিবাহিতদের জন্য দিনটি শুভ। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা কিন্তু হতে পারে। যারা একাকী আছেন, আপনারা আজ সঠিক সময় অপেক্ষা করুন। কর্মক্ষেত্রে বলি, আজ কাজের চাপ আগের চাইতে অনেকটা পরিমাণ বৃদ্ধি পাবে, তবে আপনার সৃজনশীলতা এবং ধৈর্য দিয়ে আপনি সমস্ত পরিস্থিতিকে কিন্তু সফলভাবে সামলে নিতে পারবেন। যারা বিদেশের সাথে যুক্ত কোনো ব্যবসা বা চাকরিতে আছেন, আপনাদের জন্য আজ নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা থাকবে প্রবল। চারুকলা বা সঙ্গীতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি সাফল্যের সহিত কাটবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক অনেকখানি বলবো বজায় থাকবে। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র। আয়ের সুযোগ থাকলেও আপনার খরচের হাত আজ কিছুটা বড় হতে পারে। বিশেষ করে ধর্মীয় কাজে বা সমাজ সেবায় অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। ব্যবসায়ীদের আজ নতুন কোনো বিনিয়োগের কথা ভাবলে তা আপাতত স্থগিত রাখাই বলবো ভালো হবে। তবে পুরনো কোনো লগ্নি থেকে আজ ছোটোখাটো মুনাফাও কিন্তু আসতে পারে। লেনদেনের সময় নথিপত্র বলবো ভালো করে পরীক্ষা অবশ্যই করে নিন। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই শুভপ্রখরভাবে কাটবে। বিশেষ করে যারা সৃজনশীল বিষয়ে পড়াশোনা করছেন, আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন, তবে আপনার মেধা ও একাগ্রতা আপনাকে এগিয়ে রাখবে এক ধাপ। এমনকি পড়াশোনায় এক নতুন উৎসাহ অনুভব করবেন আপনারা। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশের কোনো সুযোগ খুঁজছেন যাওয়ার জন্য, আপনাদের জন্য কিন্তু আজ কোনো ইতিবাচক খবর কিন্তু আসতে পারে। এরপরের যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে আজ অনিদ্রা বা অতিরিক্ত দুশ্চিন্তা নিয়ে কিন্তু সতর্ক আপনাদেরকে থেকে চলতে হবে। মানসিক চাপের কারণে শরীর কিছুটা ক্লান্ত লাগতে পারে। পর্যাপ্ত জলপান করুন এবং রাতের দিকে মোবাইল বা ল্যাপটপ থেকে দূরে থেকে শান্তভাবে ঘুমানোর চেষ্টা করুন। পায়ের পাতা বা গোড়ালি ব্যথায় একান্তই কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন, তাই ভারী কাজকে একান্তই বলবো এড়িয়ে চলুন এবং যানবাহন থেকে এবং বিশেষত রাস্তাঘাটে চলাফেরা করবার ক্ষেত্রে একান্তই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। আধ্যাত্মিক চিন্তা বা মেডিটেশন আপনার শরীর ও মন দুই কিন্তু ভালো রাখবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 31, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয় নিয়ে আপনাদের ব্যক্তিগত কেমন কি মতামত রয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি অনুমোদন করে একটি বার লিখে যান
ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।